গরম যাচ্ছিল আর বর্ষা আসছিল, এমন সময় দুজনে ধাক্কা খেয়ে ভুলে গেছে কে আসছিল আর কে যাচ্ছিল। এই অদ্ভুত ঋতু বিভ্রাটে সবচেয়ে বিপাকে পড়েছে মানুষ ও গৃহপালিত পশু পাখি। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোডে দর্শক বন্ধুদের স্বাগতম। বাংলার পোল্ট্রি শিল্পের সমস্ত খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। অত্যাধিক আর্দ্রতা ও তাপমাত্রার প্রকোপে আমরা অতিষ্ঠ। পোল্ট্রি ফার্মেও সমানভাবে নেতিবাচক প্রভাব পড়ছে। অথচ গ্রামাঞ্চলে চাষিদের মনোভাব হলো আপনি বাঁচলে তবেই আধার কার্ডের নাম। গবাদি পশু হাঁস মুরগির দিকে এদের মনোযোগ কতটুকু? আসন্ন বর্ষার মরশুমে বিভিন্ন রোগের থেকে পাখিদের রক্ষা করতে এক সচেতনতা শিবির হয়ে গেল কতুলপুর ব্লকের কারকবেরিয়াতে। সম্পূর্ণ বিনামূল্যে পশুদের ভ্যাকসিন ও ভিটামিন ওষুধ বিতরণ করে সারাদিনে প্রায় 500 গবাদি পশুর চিকিৎসা করা হয়। সমস্ত অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন ভেটেরিনারি ওষুধ ডিস্ট্রিবিউটর কোং সূচনার এন্টারপ্রাইজ, মাইক্রোল্যাব, স্টারডেট, নেক্সটফা, লাইকার মতো নামজাদা ফার্মাসিউটিক্যাল এই অনুষ্ঠানের সহযোগী স্পন্সর হিসেবে থেকেছেন। স্যার নমস্কার। স্যার আজকে যে এই কর্মসূচি হচ্ছে, এই কর্মসূচির মাধ্যমে আপনারা সাধারণ মানুষকে বার্তা কি দিতে চাইছেন? আমরা সাধারণ মানুষকে দুটো বার্তা দিতে চাই যে আজকে আমাদের সমাজে, দেশে, আজকে আমাদের রাজ্যে গরু বাছুর হাঁস মুরগির চাষ দিনের দিন কমে যাচ্ছে। সেই চাষ যাতে আমরা বাড়াতে পারি এবং প্রত্যন্ত গ্রামে প্রান্তিক চাষি যারা পয়সার অভাবে গরু ছাগলের চিকিৎসা করাতে পায় না, ওষুধপত্র পায় না, তাদের দুয়ারে গিয়ে আমরা বিনামূল্যে ঔষধ এবং চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চাই। তো স্যার এখন তো সামনে বর্ষাকাল, তো বর্ষাকালে পোলট্রি শিল্পে কোন কোন ধরনের অসুখের প্রবণতা আপনি বুঝতে পারছেন এবং সেটাকে কি করে সেবা শুশ্রূষা করে সেগুলোকে কি করে ঠিক করা যাবে, সেই সপক্ষে যদি কিছু যুক্তি দেন। এখন পোলট্রি শিল্পে যেটা মেইন এখন মুরগির সমস্যা দেখাচ্ছে সিআরটি। আচ্ছা, তো স্যার পোলট্রি ফার্মার ও গবাদি পশুপালনে এই সময় কি কি ধরনের সচেতনতা প্রয়োজন বর্ষাকালের ক্ষেত্রে? বিশেষ করে বর্ষাকালের ক্ষেত্রে গরু বাছুর হাঁস মুরগির নিয়মিত ভ্যাকসিন তাদেরকে দিতে হবে। তো স্যার আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কোনো রকম আমাদের গবাদি পশু বা পোলট্রি বা ছাগলে কোনো রোগ বিশেষ দেখা দিল, সেটার ক্ষেত্রে আমরা কোনো রকম ওষুধ দোকান থেকে ওষুধ কিনে নিয়ে চলে এসে সেটাকে পুশ করে দিই বা খাইয়ে দিই। এটা কি ঠিক নাকি না কোনো ভেটেরিনারিয়ানের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে সে ওষুধটাকে খাওয়ানো উচিত? না, একদমই কোনো এক্সপার্ট ছাড়া, একদমই কোনো এক্সপার্ট বা বিশেষজ্ঞ ছাড়া গরু বাছুরের হাঁস মুরগির ওষুধ খাওয়ানো উচিত নয়। যে কোনো বিশেষজ্ঞকে দেখিয়ে তার কী সমস্যা হচ্ছে, তার কোন ওষুধ লাগবে, কার কী ডোজ লাগবে, সেইভাবে তাকে চিকিৎসা করতে হবে। আচ্ছা স্যার, আমরা পোলট্রি শিল্পে যেটা দেখি যে মানুষ বায়োসিকিউরিটির উপরে আজকে বেশি জোর দিচ্ছে, তো বায়োসিকিউরিটি ছাড়া আর কি কি বিষয়ের উপর জোর দিলে সেই জায়গাটাকে আরও মানে ঠিক করে রাখা যাবে? অ্যাকচুয়ালি শুধু একটার উপর জোর দিলে হবে না, বায়োসিকিউরিটির উপর তাকে টোটাল ম্যানেজমেন্ট পার্টটা তাকে মাথার মধ্যে রাখতে হবে। সেটাকেই টোটাল ম্যানেজমেন্ট পার্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে অনেক সমস্যা থেকে সে কিন্তু মুক্ত থাকবে। আচ্ছা স্যার, তো চাষিদের সচেতনতা বৃদ্ধি করতে তো কি কি করা উচিত বলে আপনি মনে করছেন? চাষিদেরকে সচেতন করার জন্য আমরা ছোট ছোট ক্যাম্প করছি। আজকে বহু ফার্মার এখানে আছেন, পোলট্রি ফার্মার দিকে আমরা একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে, তাদেরকে সম্বর্ধনা জানানো এবং তাদের বেটার পারফরমেন্সের জন্য একটা করে সার্টিফিকেটও দেওয়া হবে। এবং ডাক্তারবাবু আছেন, ডক্টর কুতুবুদ্দিন খান, উনি ওনার বক্তব্য রাখবেন। উনি পোলট্রি ফার্মারদের কীভাবে পোলট্রি চাষ করলে তারা আরও উন্নত ফসল ফলাবে, আরও উন্নত দু পয়সার মুখ দেখবে, তার জন্য তো স্যার আমরা যেটা পোলট্রি চাষের ক্ষেত্রে দেখি যে মানুষ বায়োসিকিউরিটির উপরে জোর দিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম আজকে যে পোলট্রি ফার্মার তারা কিন্তু বায়োসিকিউরিটির উপরে জোর দিতে পারছে না। তো বায়োসিকিউরিটি ছাড়া কি কি বিষয়ের উপর জোর দেওয়া দরকার আজকে পোলট্রি একটা ফার্মারের? পোলট্রি ইন্ডাস্ট্রিতে যেগুলো রয়েছে এবং ব্রয়লার চিকেন যেগুলো করা হয়, তো তাদের মেনলি দুটোই হচ্ছে মেন ফোকাসের জায়গা। তার মধ্যে একটা হচ্ছে ওই বায়োসিকিউরিটি, আর একটা হচ্ছে নিউট্রিশন, আর একটা হচ্ছে ভ্যাকসিন। এই তিনটে জিনিস মাথায় রেখে এই তিনটে জিনিসের উপরেই ফোকাস দেওয়া উচিত। নিউট্রিশন, ভ্যাকসিন, বায়োসিকিউরিটি। ভ্যাকসিন না হলে আপনার একসাথে সমস্ত পাখি মারা যাওয়ার একটা ভয় থাকে, তো সেটা আপনার ব্যবসার জন্য প্রচুর পরিমাণে একটা ক্ষতি হতে পারে। তো ভ্যাকসিনটা রাখা উচিত এবং বায়োসিকিউরিটি এটাকে কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না। বায়োসিকিউরিটি অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি, বায়োসিকিউরিটি সবসময় মেনটেন করতে হবে। তো স্যার আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি কোনো বিশেষ রোগ ঢুকে গেলে, যেমন আরডি, সিআরডি বা কক্সিডাইজ যে রোগগুলো হয়, সেই রোগগুলো ঢুকে গেলে ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা অপরিহার্য হয়ে পড়ে। তো সেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা কতদিন পর
একটা পোলট্রি খাওয়ার উপযুক্ত হয়ে ওঠে? সেটাও অ্যান্টিবায়োটিকের উপর ডিপেন্ড করছে, ওটা কোন জেনারেশনের এবং কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক। তবে মেনলি মোটামুটি 7 থেকে 14 দিন ম্যাক্সিমাম মেডিসিন বা ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ওটা উইথড্রল পিরিয়ড থাকে, যে টাইমের মধ্যে মাংস বা কোনো গরু যদি হয় তার দুধটা খাওয়া চলবে না। সেটা 7 থেকে 14 দিন, কিছু কিছু মেডিসিন 21 দিনের থাকে, সেটা মেডিসিনের উপরে মোটামুটি ডিপেন্ড করছে। তবে আপনি 2 সপ্তাহটাই দেখাটাই সবচেয়ে বেশি। তো স্যার পোলট্রিতে যে লিটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে তুষের যে ব্যবহার হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি যে মুরগি জল উল্টে দেওয়ার ফলে তুষ ভিজে যাচ্ছে এবং 22 থেকে 24 দিন পর কিন্তু তুষটা অনেকটা নোংরা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু লিটার ম্যানেজমেন্ট করা একটা ফার্মারের পক্ষে চাপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা ফার্মার কি মেডিসিন ব্যবহার করে লিটারটাকে ম্যানেজমেন্ট করতে পারবে? না, লিটার ম্যানেজমেন্ট করতে গেলে অ্যাকচুয়ালি মেডিসিন তো আর লিটারের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট না। লিটার ম্যানেজমেন্ট ওই যেটা সমস্যাটা আপনি বললেন, জল পড়ে যাচ্ছে, জল পড়ে গেলে কী হচ্ছে, ওখান থেকে একটু দুর্গন্ধ শুরু হচ্ছে, পোকা শুরু হচ্ছে, যে পুরো লিটারটা নষ্ট করে দিচ্ছে। তো ওই জায়গাটা যদি আমি জল বন্ধ করে দেওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারি, তাহলে আমার লিটারটা তাড়াতাড়ি নষ্ট হবে না। এবং লিটার একটা ফ্রিকোয়েন্সি যে যেমনভাবে মেনটেন করছে তার উপরে লিটারটা চেঞ্জ করে দেওয়া, এবং পুরোটাই তুষ না দিতে পারলেও নিচে আমি এমন কিছু কম খরচের দিকে, ধরুন খড় বা শুকনো এমন কিছু রাফেজ ইউজ করলাম যাতে আমার খরচটা কমলো এবং জিনিসটা ভালো হলো। তুষটা হয়তো উপরে থাকলো, নিচেতে কিছু একটা সাপোর্টিভ হিসাবে আমি শুকনো গাছের পাতা বা খড় কিছু একটা ইউজ করলাম, এবং লিটার সময়ের সাপেক্ষে সময়ের একটা ফ্রিকোয়েন্সিতে সেটাকে পুরো তুলে আবার নতুন করে লিটার দিয়ে সেই সমস্যা সমাধান করা। তো স্যার আমরা কিছু ক্ষেত্রে দেখি যে পোলট্রিতে ম্যাক্সিমামটাই কিন্তু মানে যেটা ল্যাম্বার্ড হয়ে যাচ্ছে। তো ল্যাম্বার্ড হওয়ার প্রবণতাটাকে কিভাবে রক্ষা করা যাবে বা কিভাবে বাঁচানো যাবে একটা ফার্মকে? সেই দিক থেকে আপনার নিউট্রিশনের সমস্যা থেকে এই সমস্যাগুলো একটু বেশি হয়। তো নিউট্রিশনটা মেনটেন করা এবং আঞ্চলিকভাবে কিছু মিনারেলসের জন্য যদি ডেফিসিয়েন্সি থাকে, সেটা সেখানকার কোনো ল্যাব বা কোনো ভেটেরিনারি অফিসার বা হসপিটালের সাথে, ডাক্তারের সাথে কনসাল্ট করে সেই প্রবলেমগুলো সলিউশন করা যায়। তো স্যার আজকে যে পোলট্রি শিল্পে আমাদের ম্যাক্সিমাম ফার্মার কিন্তু ওপেন শেডের। তো এক্ষেত্রে আমাদের যা বিশ্ব উষ্ণায়ন আরম্ভ হয়েছে, এক্ষেত্রে কি ম্যাক্সিমাম ফার্মারের কি ইসি শেডের ক্ষেত্রে, মানে যেটা এনভায়রনমেন্ট কন্ট্রোল শেড বলা হয়, সেক্ষেত্রে কি প্রত্যেকটা ফার্মারের যাওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, যে পরিমাণ আমাদের এখানে গরমটা থাকে এবং পার্টিকুলার আমরা যে জায়গাটাতে আছি বাঁকুড়ার ফতুলপুর, এবং এরপর থেকে বাঁকুড়ার আপনি যত ভিতরের দিকে যাবেন টেম্পারেচার 1 ডিগ্রি 2 ডিগ্রি বেশি থাকে নর্মাল এই সাইডের তুলনায়। তো হিট বেশি থাকলে হিট স্ট্রোকে পাখির ভালো রকমের একটা ক্ষতি হয়। তো সেই জায়গা থেকে যে সমস্ত চাষিরা পারবে এই ফ্যাসিলিটিগুলো মেনটেন করার, অবশ্যই তার জন্য সেটা ভালো। কিন্তু যারা একেবারেই ছোটো ফার্মার বা অল্প দিনের ফার্মার, তারা হয়তো সেইভাবে পারবে না, কিন্তু যতটা পারবে ততটাই ভালো। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।